আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা নিয়ে। আজকে আমি আলোচনা করব কোন সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তো আমরা আজকে ক্লাস শুরু করে দেই। আজকের ক্লাসে আমি আলোচনা করব কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো এখানে বলার জন্য আমি বলবো যে সকল সংখ্যার শেষের ডিজিট বা শেষের অঙ্কটি শূন্য, সেই সকল সংখ্যাকে অবশ্যই 2 অথবা 5 দ্বারা ভাগ করা যায়। আবারও বলছি, নোট ডাউন প্লিজ। যে সকল সংখ্যার শেষের ডিজিট শূন্য অথবা শূন্য, শেষের ডিজিট বা অঙ্ক শূন্য, সেই সকল সংখ্যাকে অবশ্যই 2 অথবা 5 দিয়ে ভাগ করা যায়। উদাহরণস্বরূপ বলবো, যেমন 10কে শেষের ডিজিট হচ্ছে শূন্য, অতএব 10কে 2 দিয়েও ভাগ করা যায়, 5 দুগুণী 10, আবার 5 দিয়েও ভাগ করা যায়, 5 দুগুণী 10। এরপরে যদি আমি 50 নেই বা 60 নিলাম, তাহলে 60কেও হচ্ছে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 60-এর শেষের ডিজিট, অর্থাৎ শেষের ডিজিট যেহেতু শূন্য, তাই 60কে অবশ্যই 2 এবং 5 দিয়ে ভাগ করা যায়। যেমন 2 দিয়ে যখন ভাগ করব তখন 30 আসবে, 30 দুগুণে 60 হয়। আবার 5 দিয়ে যখন ভাগ করব তখন 5 বারং 60 হয়। একইভাবে যদি আমি 70 নেই, মানে 70 নেই, তাহলে যেহেতু 70-এর শেষের ডিজিট শূন্য, অতএব 70কেও 2 অথবা 5 দিয়ে ভাগ করা যাবে। যেমন 2 দিয়ে 70কে ভাগ করলে 35 হবে, 35 দুগুণে 70। আবার 5 দিয়েও ভাগ করা যাবে, 5 চোদ্দং 70, কারণ 5 দিয়ে 70কে ভাগ করলে হবে 14। একইভাবে আমি যদি 110 নিই, 110-এর শেষের ডিজিট হলো শূন্য, অতএব 110কে অবশ্যই 2 অথবা 5 দিয়ে ভাগ করা যাবে। যেমন যদি আমি 110কে 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 55। আবার যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 22 হবে 110। এভাবে যে সকল সংখ্যার শেষের অঙ্ক বা ডিজিট শূন্য, সেই সকল সংখ্যাকে অবশ্যই 2 অথবা 5 দিয়ে ভাগ করা যাবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। এরপরে আসি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে বলবো যে জোড় সংখ্যা যেগুলো, সেগুলোকে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যায়। এবার জোড় সংখ্যা কোনগুলো আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, অর্থাৎ যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকেই বলা হয় জোড় সংখ্যা। যেমন আমি যদি 28 নেই, 28 হচ্ছে একটা জোড় সংখ্যা, 28কে 2 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 14 দুগুণী 28। এরপরে যদি আমি 42কে নিই, এবার 42-এর কী করে চিনব যে 42 জোড় সংখ্যা? কারণ 42-এর শেষে আছে 2, অর্থাৎ শেষের ডিজিট হচ্ছে 2 হচ্ছে জোড় সংখ্যা, অতএব 42কে 2 দিয়ে ভাগ করা যাবে, কারণ 21 দুগুণী 42 হয়। একইভাবে আমি যদি এরপরে 102 নিই, তাহলে 102কেও হচ্ছে 2 দিয়ে ভাগ করা যাবে। কিভাবে চিনব 102 জোড় সংখ্যা? 102-এর শেষের ডিজিট বা অঙ্ক হচ্ছে 2, 2 হচ্ছে জোড় সংখ্যা, অতএব 2 দিয়ে 102কে ভাগ করলে আসবে 51। একইভাবে আমি যদি 106 নিই, তাহলে 106-এর শেষের ডিজিট হচ্ছে 6, 6 হলো জোড় সংখ্যা, অতএব
106কে অবশ্যই 2 দ্বারা ভাগ করা যাবে। 106কে 2 দিয়ে ভাগ করলে আসবে 53। এভাবে যে সকল জোড় সংখ্যা আছে জোড় সংখ্যাগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। একইভাবে যদি আমরা অন্যান্য সংখ্যাগুলো নেই, যত সংখ্যাই নেই না কেন জোড় সংখ্যা, প্রত্যেকটা জোড় সংখ্যাকে 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো। এবার 3 দিয়ে কোন সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে পারবো? যে সকল সংখ্যার অঙ্কগুলির সমষ্টি বা যোগফল 3 দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করা যাবে। আবারও বলছি, যে সকল সংখ্যার অঙ্কগুলির যোগফল বা সমষ্টিকে 3 দিয়ে ভাগ করা যাবে সেই সকল সংখ্যা 3 দ্বারা বিভাজ্য বা 3 দিয়ে ভাগ করা যাবে। যেমন আমি একটা সংখ্যা নিচ্ছি 3, 4, 5, 6। 3, 4, 5, 6 অর্থাৎ 3456 সংখ্যাটা নিলাম আমি। 3, 4, 5, 6। এবার এই 3, 4, 5, 6 যদি ডিজিটগুলোকে আমি যোগ করি, 3 যোগ 4 যোগ 5 যোগ 6, তাহলে যোগ করলে আসবে 18। 3 আর 4 যোগ করলে 7, 7 আর 5 যোগ করলে 12, 12 আর 6 যোগ করলে 18। তাহলে এবার আমি সংখ্যাটার অর্থাৎ 3456 যে সংখ্যাটি, এই সংখ্যাটির অঙ্কগুলি যোগ করে পেলাম 18। তাহলে 18কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যায়, কারণ 3, 6, 18 হয়, অতএব সংখ্যাটি অর্থাৎ 3456 যে সংখ্যাটি, সেই সংখ্যাটিকেও হচ্ছে 3 দ্বারা ভাগ করা যাবে। এবার বলবো 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। যে সকল সংখ্যার শেষের দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হবে, অথবা যে সকল সংখ্যার শেষের দুটি অঙ্ক 0, সেই সকল সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যাবে। আবারও বলছি, যে সকল সংখ্যার শেষের দুটি অঙ্ক 4 দিয়ে ভাগ করা যাবে, অথবা যে সকল সংখ্যার শেষের দুটি অঙ্ক 0, সেই সকল সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যাবে। যেমন আমি একটা সংখ্যা নিলাম 25,800। 25,800 25800, অর্থাৎ এই সংখ্যাটির শেষের দুটি অঙ্ক 0। যদি শেষের দুটি অঙ্ক 0 হয়, তাহলে ওই সংখ্যাটি অর্থাৎ 25,800 যে সংখ্যাটি, এই সংখ্যাটি অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। আমি আরও একটি সংখ্যা নিচ্ছি 38,724। 38,724 38724। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেষের দুটি ডিজিট অর্থাৎ 24কে 4 দিয়ে ভাগ করা যায়, কারণ 4, 6, 24 হয়। অতএব 38,724 সংখ্যাটিও 4 দিয়ে বিভাজ্য হবে। এরপরে বলবো 5 দিয়ে বিভাজ্য সংখ্যা, অর্থাৎ কোন কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যায়। যে সকল সংখ্যার শেষের ডিজিট 0 অথবা 5 হয়, যে সকল সংখ্যার শেষের ডিজিট বা অঙ্ক 0 অথবা 5 হয়, সেই সকল সংখ্যাকে অবশ্যই 5 দিয়ে ভাগ করা যায়। উদাহরণস্বরূপ বলবো যে আমি নিলাম 250। তাহলে 250-এর শেষের ডিজিট হচ্ছে 0। যেহেতু শেষের ডিজিট 0, অতএব সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করা যাবে, কারণ 5 50-এ 250 হয়। একইভাবে আমি যদি অন্য একটা সংখ্যা নিই 420 নিলাম। 420 সংখ্যাটিও শেষের ডিজিট হচ্ছে 0, অতএব 420 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করা যাবে। আমি একটা সংখ্যা নিলাম 125। 125-এর শেষের ডিজিট বা অঙ্ক হলো 5, অতএব 125 সংখ্যাটিকেও 5 দিয়ে ভাগ করা যাবে। আজকে আমি এই পর্যন্তই শেষ করলাম।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আর অবশ্যই যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা সবাই পেয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্টসে জানাবে, আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।